সব সময় যখন দেখি যে একটু ঘুরতে যাব, আপনাদের ভাইয়া নাতে আমার নিজেরই মনটা চলে না যে ঘুরতে যাব। আজকে আবার দেখেন তো, তার সাথে যোগ হয়েছে এই তো আকাশ। হঠাৎ করে দেখি সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি পড়ছে, আমি যে বেড়াতে যাব তারও মনে হয় ইচ্ছা নেই যে আমাকে বাহিরে একটু ঘুরতে যেতে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত বৃষ্টিটা একটু থামলো, আর এখন আমি বের হয়ে যাব বেড়ানোর জন্য। পুষিকে তো ঝুড়িতে বসিয়ে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর নিয়ে যেতে পারলাম না। আপনাদের ভাইয়াকে দেখার সাথেই সে তো ছোটাছুটি শুরু। তো এত যত্ন করার পরেও তাকে আর নিয়ে আসতে পারলাম না দেখে খুবই খারাপ লাগছে। যদি পুষিকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বা আপনাদের ভাইয়াও আসতো, আর বোনের বাসায় একটা রাত হলেও থাকতে পারতো। কিন্তু পুষি যেহেতু বাসায় আছে, তাই জন্য আপনাদের ভাইয়ার আর আসা হলো না। হয়তো বা কালকে সকালে আসবে আর বিকালের দিকে আমাদেরকে নিয়ে চলে যাবে। আর আজকে কি করার, ছেলে মেয়ে যেহেতু আশা করে আছে যে ফুপির বাসায় ঘুরতে আসবে, তাই তাদেরকে নিয়ে আমারই চলে যেতে হচ্ছে আমার বড় ননদের বাসায়। আর রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে, কারণ প্রকৃতি তো একেবারে ধুয়ে গেছে বৃষ্টি হয়ে। আর বৃষ্টির পর এই যে প্রকৃতি দেখতে এত ভালো লাগে কি আর বলবো। তারপরেও অনেক কিছুই অন্যরকম লাগছে, কারণ অনেক রকম বাড়ি ঘর হয়েছে, দোকানপাট হয়েছে, যেগুলো আগে ছিল না। আর যেহেতু এই রাস্তায় আমার বেশি একটা যাওয়া হয় না, তাই জন্য সব কিছুই কেন জানি নতুন নতুন লাগছে। আপার বাসায় চলে এসেছি, আর আসার পর প্রথম যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই তো মরিচ গাছ। এত সুন্দর মরিচ ধরেছে কি আর বলবো। জিহাদ বাবু আমার বাসায় গাছ লেগেছে, মরিচের গাছ, কিন্তু সেটাতে মরিচ তো ধরেই না, গাছটা শুধু বড়ই হচ্ছে। জানি না বাবা সেটা কি জাতের মরিচ। আর এই রকম 3-4টা মরিচ গাছ হলে আমার তো আর কিনেই খেতে হতো না। তারপর এই দিকে আবার বোনের মেয়ে মানে ননদের মেয়ে ভাগ্নি দেখছি যে বাদাম ভাজা করছে। তো সেটা দেখতেও তো খুবই ভালো লাগছে। ইথিকা আর আমি যখন বাসায় বাদাম ভাজি, তখন গ্যাসের উপরে ভাজা হয়, আর ভাজাগুলো দেখা যায় কালো কালো হয়ে যায়। আর বালু যেহেতু দেই না, সেই জন্য ভাজাটা একটু অন্যরকম হয়। আর আজকে যেহেতু খড়ির জাল দেওয়া হচ্ছে, আর এই বাদাম ভাজার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, তাই না? খেতেও কিন্তু মজা লাগে, যেহেতু বাদামটা বালু দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। আর এইদিকে তো আমি ভিডিও করে নিচ্ছি, আর খড়ির জালে সব ধরনের রান্নাই ভালো লাগে, সেটা বাদাম হোক, তরকারি হোক, আর যে রান্নাই হোক না কেন। আর আগে যখন বিয়ের পর আমি গ্রামের বাড়িতে ছিলাম, আমিও কিন্তু এভাবে খড়ির চুলাতেই জাল দিতাম, এখন তো আর হয় না। তারপর এদিকে আপা আবার ভাত বসিয়ে দিয়েছিল রাইস কুকারে, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, আর তারপর এসে চুলায় বসিয়ে দিল, আর এই রকম করে পাতিল লেপে দিল। এটাও কিন্তু আমার অনেক দিন পর দেখলাম, আগে কিন্তু আমি এভাবে লেপে দিতাম। তারপর এই তো মুরগির খাবার খাচ্ছে, আর সেটাও ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেই। গ্রামের বাড়িতে মুরগি ছিল আমার, তখন তো অনেক ডিম পাড়তো, ডিমগুলো খাওয়া হতো। আর এই তো এখন হচ্ছে রাতের বেলা কিছু রুটি বানিয়ে নিচ্ছে। ভাত আছে, তার সাথে সাথে কিছু রুটি বানিয়ে নিচ্ছে, যেহেতু দুলাভাই রুটিটাই খায় রাত্রেবেলা। আর আমার জিহাদ বাবুও তো রুটি অনেক পছন্দ করে খেতে। তো আপা বলছিল যে বেশি করে রুটি বানিয়ে নেই, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। আরও যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই গ্রামের বাড়ির ভিডিও। আল্লাহ হাফেজ।